এক লোক মদ পান করছিল। হঠাৎ দেখলো খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। বেচারা ভয়ে সাথে সাথে মদের বোতল চাদরের নিচে লুকিয়ে খাঁটি দিলে তওবা করল, আল্লাহ, এ যাত্রায় যদি বেঁচে যাই তবে আর কোনোদিন মদ ছুঁয়েও দেখব না। যথারীতি খলিফা আসলেন এবং ডেকে বলেন, এই তোমার চাদরের নিচে কি ওটা দেখিয়ে বের করো তো। প্রচণ্ড ভয় নিয়ে যখন সে মদের বোতল বের করলো, দেখা গেল তার তওবার কল্যাণে বোতলের মদ দুধে পরিণত হয়ে গেছে। পরিচিত মনে হচ্ছে না ঘটনাটা? ওয়াজ মাহফিলে হয়তো অনেকেই শুনে থাকবেন, কিন্তু মজার ব্যাপার কি জানেন? মজার ব্যাপার হচ্ছে এটি একটি ভিত্তিহীন ঘটনা। এর কোনো সত্যতা কোথাও খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, অবাক করার মতো হলেও এটাই সত্য। এ জাতীয় ভিত্তিহীন নানান কিস্সা আমরা হরহামেশাই শুনে থাকি ওয়াজ মাহফিলের প্যান্ডেলগুলো থেকে। আপনি বলবেন, তবে কি বক্তারা মিথ্যা বলেন? না, মিথ্যা তারা বলেন না। তবে এটাও সত্য, পর্যাপ্ত প্রস্তুতির অভাবে তাদের অনেকের মাধ্যমেই তৈরি হয় এ জাতীয় সব মনগড়া কল্পকাহিনী। সংশ্লিষ্ট বিষয়ের উপর যথেষ্ট পড়াশোনা ছাড়াই মাইক্রোফোনের সামনে যারা বসে যান বয়ান বক্তৃতার নিয়তে, খেয়াল করলে দেখবেন মন গড়া গালগপ্প বা ভুলভাল বকওয়াজগুলো তারাই বেশি করে থাকেন। তাদের মুখ থেকেই সাহাবী, নবী রাসূল, এমনকি কখনো কখনো আল্লাহর শানেও প্রকাশ পায় বেয়াদবিমূলক শব্দ ও বাক্য। জন্ম নেয় জাল হাদিস, বেদাত ও শিরকের মতো স্পর্শকাতর ব্যাপারগুলো। অথচ মসজিদের মেম্বার বলি বা মাহফিলের স্টেজ, মিডিয়ার পডকাস্ট বলি বা কোনো সাক্ষাৎকার, গভীর অধ্যয়নের কোনো বিকল্প নেই। কারণ যাদেরকে আমি শ্রোতা বানাচ্ছি তাদের প্রতিটা সেকেন্ড আমার কাছে আমানত। আমানতের খেয়ানত করলে বা আমার মাধ্যমে যদি কোনো ভুল ছড়িয়ে পড়ে, তবে এর সম্পূর্ণ জবাবদিহিতা আল্লাহর দরবারে আমাকেই করতে হবে। মনে রাখা উচিত, সস্তা জনপ্রিয়তার এই নেশা যেন আখেরাতে আমার জন্য কাল না হয়ে দাঁড়ায়। তবে উপায় হচ্ছে মাইক্রোফোনের সামনে 1 মিনিট কথা বলার জন্য অন্ততপক্ষে 10 মিনিট পড়াশোনা করা। এক্ষেত্রে আপনার অন্যতম সহায়ক হতে পারে পাকিস্তানি আলেম মাওলানা আসলাম শেখপুরীর এই অনবদ্য সংকলন নেদায় মেম্বার বইটি। ইত্তেহাদ পাবলিকেশন থেকে প্রকাশিত 8 খণ্ডের এই বইটি আপনারা অর্ডার করতে পারেন রকমারি.com থেকে।